বৃহৎ উন্নতিতে সহযোগিতা করে। যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকে, মনে রাখতে হবে এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকলে বিশেষ বড় রোগের প্রাদুর্ভাবের হাত থেকে তো বাঁচিয়ে দেয়ই, তার থেকে আরো একটা জিনিস হলো বৈদেশিক উন্নতি যোগে অনেক বেশি সহযোগিতা করে থাকবে। এবং এই ব্যক্তি নিজের ট্যালেন্টকে যদি প্রকাশ করতে থাকেন, বা যে কোনো ধরনের ট্যালেন্ট বা যে ধরনের ট্যালেন্ট হোক না কেন, সেটা গান, কবিতা, গল্প, ড্যান্স, আবৃত্তি যাই হোক না কেন, যদি সেগুলোকে নিজে কাজে লাগাতে পারেন তাহলে জীবনে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন এবং জীবনে নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন নিজের প্রতিভার দ্বারা। কারণ এই পর্বে মস্তিষ্ক রেখার উপরে চতুর্ভুজ এবং সেটা কিন্তু চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। অতএব প্রতিভার বিকাশিত করার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু একদম ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। বেশ কয়েকটা জায়গায় ক্রস সাইন হয়ে আছে শনির ক্ষেত্রে এবং রবির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু সাংসারিক ঝামেলার উপস্থিতিটা বেশি করিয়ে দেয়, দুজনের ভেতরে মতপার্থক্যের জায়গাটা বেশি করিয়ে দেয়। এমনকি ফ্যামিলির ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সমস্যার জায়গাটা অনেকটা বেশি প্রবল করিয়ে দেয় যদি কারোর হাতের ক্রস সাইন শনির পর্বে থেকে থাকে। শনি গ্রহ এই হাতে একটু খারাপও হয়ে আছে, তো সেদিক থেকে আলসেমি যুক্ত হয়ে থাকা বা আলসেমির প্রবণতাটা একটু বেশি হয়ে থাকতে পারে। এদের নিয়ম মাফিক কাজ করলে ভালো হয়, কারণ প্রত্যেকটা কাজে একটা করে লেট হয়ে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি হয়ে থাকে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্র থেকে পারফেক্ট রেজাল্ট বের করতে গেলে অনেক টাইম লাগে। সব থেকে বড় বিষয় হলো শুধুমাত্র যে ক্রস সাইন তাই নয়, যদি এরকম নিচস্থ থেকে থাকে তাহলে যে কোনো কর্মক্ষেত্র থেকে একটা লসের পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হয়। যদি বিজনেস করে থাকে সেক্ষেত্রেও কিন্তু লসের ক্ষেত্রেও অনেকটা বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়। সব থেকে বড় বিষয় হলো শনির পর্যায়ে যদি একটু ফ্ল্যাট বা একটু বড় থেকে থাকতো তাহলে কিন্তু শারীরিক অসুস্থতার যে জায়গা থেকে কিছুটা হলেও রিকভারি পেত, কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা অনেকটা বেশি কভার করে নিয়েছে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 40 ইয়ার্স এই জাতিকার বর্তমান বয়স এবং এই হাতের ক্ষেত্রে কয়েকটা বিশেষ সাইন দেখতে পাচ্ছি। তবে 40-র আগে কিন্তু দুটো অপারেশন যোগ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তার পরেও কিন্তু একটা অপারেশন যোগের চান্স এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নেক্সট, শরীরটা কিন্তু খুব একটা বেশি ভালো যাবে না, কখনো কোনো না কোনো সময় কোনো না কোনো শরীর অসুস্থতার যোগ এই ব্যক্তির ক্ষেত্রে, এই জাতিকার হাতের ক্ষেত্রে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সব থেকে বড় বিষয়, মনে করুন ক্লাইম্যাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে শারীরিক অসুস্থতার পরিমাণটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং তার সাথে আয়ু রেখাটা অনেক বেশি ডিপ এবং ডার্ক হয়ে থাকার জন্য এক্ষেত্রেও শারীরিক অসুস্থতার পরিমাণ অনেকটা বেশি দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এনার অনেক বেশি ট্যালেন্ট থেকে থাকবে, একটু ভাবুক টাইপের নেচার দেখতে পাচ্ছি, কল্পনা প্রমাণ অধিক পরিমাণ, এবং যে কোনো সময় যে কোনো কল্পনা করতেই ইনি সব থেকে বেশি ভালোবাসেন। সব থেকে একটা জিনিস এনার ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে চিন্তা মুক্ত হয়ে থাকাটা যেন এনার স্বভাব না। কোনো না কোনো সময় কোনো না কোনো চিন্তা জড়িয়ে থাকা বা চিন্তা করাটা যেন এনার সব থেকে একটা মেইন ফ্যাক্ট। ইনি সবসময় সেটাই চান যে একটা কল্পনা ছেড়ে দিলাম আর একটা কল্পনায় জুড়ে গেলাম, একটা চিন্তা ছেড়ে দিলাম আর একটা চিন্তায় জুড়ে গেলাম। এই ধরনের বিষয়টা একটু বেশি দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেট লেভেল একটু কম আছে। আর অতিরিক্ত পরিমাণে নিজেকে স্বাধীন রাখার মানসিকতা, ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে চাওয়ার মানসিকতা, কারোর আন্ডারে খুব বেশি কাজ করতে চায় না এরা। তবে এরা একটা জিনিস কি, যে সময়ের উপযোগিতাটা খুব ভালো মতো ভাবেই বোঝে। হ্যাঁ, প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়ার প্রবণতাও আমি এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। টাইমলি কোনো কাজ ম্যানেজ করতে পারছেন না, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে এই ব্যক্তির হাতের, এই জাতিকার হাতের একটা বিষয় হলো, এ কিন্তু সবাইকে নিয়ে আমোদ ফুর্তিতে থাকতে বড্ড ভালোবাসবেন সব সময়ের জন্য। হ্যাঁ, নিজের স্বাধীন চেতা মনোভাবটা থাকবে বেশি পরিমাণে, কিন্তু তার ভেতরেও এই বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। জাতিকার প্রতিভার অভাব হবে না, কোনো না কোনো ক্ষেত্রের দিক দিয়ে কোনো না কোনো প্রতিভার থ্রু দিয়ে অনেক বেশি উন্নতি করতে পারবে এবং সেখানে সম্মানও প্রাপ্তি করতে পারবে এই জাতিকা অনেকটা বেশি। এবং যত বয়স বাড়তে থাকবে ততই কিন্তু সম্মানের যে জায়গা সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে আমি দেখতে পাচ্ছি। নেক্সট বিষয় হচ্ছে, কয়েকটা বিশেষ বিশেষ সাইন আছে এবং এই জাতিকার একান্তই মনের ইচ্ছা যে আমি কারোর উপরে নির্ভর থাকতে চাই না, আমি নিজের থ্রু দিয়ে এগোতে চাই এবং নিজের প্রচেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে চাই। একটা জিনিস ঠিক, যে আপনি যতদিন পর্যন্ত সাকসেস বা সফল না হতে পারছেন ততদিন পর্যন্ত বিশেষ কোনো ব্যক্তিকে নিজের পাশে কিন্তু পাবেন না। হয়তো বেশিরভাগ লোককে আপনার সাকসেসের পরেই আপনার কাছে পেয়ে যাবেন, এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। শুক্রের যে পজিশন সেটাও কিন্তু মোটামুটি ভাবে ভালো আছে, কিন্তু আমি অ্যাভারেজে অনেকটা বেশি ভালো বলবো না। শুক্রের একটা সাইড ডাউন এবং কেতুর একটা প্রভাব শুক্রের উপরে পড়ছে। এক্ষেত্রে বুধও কিন্তু সামান্য প্রভাবান্বিত হচ্ছে, তবে বুধ ভালো আছে, শুক্রকে আমি অ্যাভারেজে ভালো ধরবো। ঠিক আছে, এখানে যদি আমি চন্দ্রের পজিশনটা দেখি, চন্দ্রের পজিশনটা কিন্তু অনেকটা বেশি ভালো না, তবে অনেকটা বেশি খারাপও না, তো সেক্ষেত্রে মিডিয়াম পজিশন। ঠিক সেম পজিশনে আছে হচ্ছে আপনার বৃহস্পতি।
তবে শনি আর রবির ক্ষেত্রে অনেকটা বেশি ডাউন দেখতে পাচ্ছি, সেই সাথে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি। এবং রাহুর ক্ষেত্রে খুব ভালো থাকার জন্য জীবনে উন্নতির পর্যায়টা, বিশেষ করে অর্থনৈতিক যে সামঞ্জস্যতাটা, যে ভাবধারাটা, এটা আপনি কিন্তু ঠিকমতো ভাবে বজায় রাখতে পারবেন। একদম ক্লিয়ারলি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। নিজের ভেতরে একটা জেদি মনোভাব সবসময়ের জন্য ক্রিয়েট হয়ে থাকবে এবং নিজেকে সবসময়ের জন্য একটু অন্য লেভেলে আপনি রাখতে চাইছেন, এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। আপনার কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্নগুলো আগে দেখে বলার চেষ্টা করব। আমার নিজের বাড়ি হবে? নিজের প্রচেষ্টায় প্রচুর লোন মুক্তি পাবো কি? আমি আমার ইনকাম নিজে স্পেন্ড করতে পারি না, কোনো না কোনোভাবে বেরিয়ে যায়, কি করব? সন্তানের যোগ আছে? প্রমোশন কবে পাবো? আদার সোর্স অফ ইনকাম হতে পারে? নট স্যাটিসফাইড উইথ জব। গুড। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাতে তুলে ধরবো আপনার হাতের থ্রু দিয়ে। প্রথম এবং প্রধান কোশ্চেন, আমার নিজের জীবনে আমার নিজের বাড়ি হবে? গুড কোশ্চেন। একদম 100% শিওর আপনার নিজের বাড়ি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং বেশিরভাগ উন্নতিটা আপনি দেখবেন 40-এর পরের থেকে আসবে আপনার। 40-এর পরে দাঁড়িয়ে আপনি নিজের জন্য অনেক কিছু করে ফেলতে পারবেন। তবে দিদিভাই একটু দেরিতে হওয়ার চান্স আছে। আপনার বাড়ি অথবা প্রপার্টির যে জায়গা, নিজের তৈরি বাড়ি অথবা প্রপার্টি, আমি কিন্তু 50-এর কোঠায় দেখতে পাচ্ছি, অর্থাৎ কারেক্ট 50 বছরে গিয়ে এরকম একটা সম্ভাবনা আছে। যদি আরেকটু এগিয়ে হতে হয় তাহলে সেটা 49 ধরতে পারি, কিন্তু তার উপরে আর হবে না। ঠিক আছে, অতএব 50-র কোঠায় কিন্তু আপনার একটা বাড়ি দেখতে পাচ্ছি, তার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তার আগে হয়তো শুরু হতে পারে কিন্তু কমপ্লিট হবে না, এটা মনে রাখবেন। হয়তো আপনি শুরু করে ফেলতেও পারেন, তবু সেটা কমপ্লিট হতে হতে ঠিক 50-ই লাগবে আপনার। নিজের প্রচেষ্টাই হবে এবং নিজেই তৈরি করতে পারবেন, এক্ষেত্রে কোনো সংশয় নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনার হাতে যতটা পরিষ্কার দেখতে পাচ্ছি সেই হিসেবে বলার চেষ্টা করছি। প্রচুর লোনের বিষয়টা অলরেডি দেখা যাচ্ছে আপনার হাতে। মুক্তি পাবো? এটাও আপনার বয়স যদি 40 হয়ে থাকে, এটাও কিন্তু একটু টাইম লাগবে এবং পুরো লোন কাটাতে কাটাতে আপনার কিন্তু 3 থেকে 4টে বছর টাইম লেগে যেতে পারে। আমার যতদূর মনে হয় 3 ইয়ার্স তো কমপ্লিটলি লাগবে। 4th ইয়ার্সে গিয়ে আপনি কমপ্লিটলি একদম পরিশোধ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার বয়স যদি 40 হয় তাহলে 44-এর কাছাকাছি আপনি পুরো মুক্তি। ঠিক আছে, নো টেনশন। আপনার হাতেও কিন্তু সেই সাইনটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে লোন আপনার হবে, কিন্তু লোন থেকে মুক্তিও আপনি পাবেন। তবে হ্যাঁ, কমপ্লিট মুক্তি কিন্তু আপনি পাবেন না। কমপ্লিট একেবারে পুরোপুরি পরিশোধ করতে পারবেন না, কিছু কিছু। মনে করুন মাসে যদি 1000 টাকা করেও টানতে হয়, তো সেরকম একটা বিষয়ও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। অর্থাৎ লেজুর থাকবে, একেবারে যে কমপ্লিট হয়ে যাবে সেরকম কোনো মানে সেরকম কোনো লাইন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এর পরে গিয়ে আরো একটা লোনের যোগাযোগ আছে এবং সেটা সম্ভবত 48-এর কাছাকাছি। আমার মনে হয় যত সম্ভব আপনি বাড়ির জন্য লোন করতে পারেন, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে, যেহেতু বাড়িটা ওই পজিশনে ওই টাইমে হবে, তো সেই জন্য। তো এটাই হলো আপনার হাতের একটা ফ্যাক্ট। নেক্সট পজিশন দেখুন, লোনের বিষয়টা আপনি মুক্তি পেয়ে যাবেন, এ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। পরবর্তী লোনে যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনি একটু চিন্তা ভাবনা করে এগোবেন, অথবা লোন যেন না হয় সেই ব্যবস্থাটা করবেন, অথবা সেই রকম কাজের যোগাযোগ করবেন যাতে লোনের জায়গাটা রিকভারি করে ফেলতে পারেন। আশা করছি ক্লিয়ার হলো। নেক্সট বিষয়, আমি আমার ইনকাম নিজে স্পেন্ড করতে পারি না, কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়, কি করব? এটা আপনার হবে, এটা আপনার হবে কমপ্লিটলি দেখা যাচ্ছে একদম। আপনি রেজাল্টই ঠিক মতো পাচ্ছেন না, তো সেক্ষেত্রে অন্যদের ব্যাপার তো, অন্য ক্ষেত্রে ব্যাপারটা তো আলাদা। যে কর্ম করছেন তার রেজাল্টটাই ক্লিয়ারলি আপনি পাচ্ছেন না, কারণ এই ক্ষেত্রে ক্রস সাইন হয়ে আছে। এবং তার সাথে আরো একটা জিনিস, খরচার অধিক চাহিদা। এখানে একটা রেখা থাকলেই প্রচুর খরচা করিয়ে দেয়, সেখানে 3টে রেখা। এবং তার সাথে বৃহস্পতির একটা পর্যায়ে ডাউন, শনির এই সাইডে ডাউন, শুক্রের একটা সাইড ডাউন। খরচা প্রচুর করাবে, নিজের ওপরে খরচাটা বেশি করিয়ে দেবে মাঝে মাঝে। নিজের উপরে লোন হয়ে যাওয়ার প্রবণতা বেশি থেকে যেতে পারে। সাবধানের সাথে এগোবেন, সঠিকভাবে কাজকর্ম করবেন, তাহলেই বেটার হবে। কোনো কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়, কি করব? এটা আপনার কিছু করতে হবে না, আপনি চেষ্টা করুন যাতে কম হয় খরচাটা, সেরকম কাজ করার, সেরকম কাজের সাথে যুক্ত হওয়ার, তাহলে কিন্তু বেটার হবে। না হলে কর্জার জায়গাটা আরো বেশি হয়ে যেতে পারে। সন্তানের যোগ আছে, 100% আছে, বিনা টেনশনে, নো টেনশন। আপনার কিন্তু দুটো সন্তানের যোগ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। একটা মিসক্যারেজের যোগ আছে, এই এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। তারপরে দুটো সন্তানের যোগ আছে। সন্তানের ভেতরে ডিস্টেন্স একটু বেশি থাকতে পারে,
প্রথম যে বাচ্চাটা হবে তার থেকে, অর্থাৎ একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তার থেকে প্রায় 5 বছর গ্যাপিং থাকবে আরেকটা বাচ্চার। এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার, যেটা আমি দেখতে পাচ্ছি আর কি। বাচ্চার যোগ আপনার হাতে আছে, কোনো অসুবিধা নেই, দুটো আছে এই মুহূর্তে। এটা একটা ছেলে একটা মেয়ে, সেটাও দেখা যাচ্ছে। যাই হোক, প্রমোশন কবে পাবো? প্রমোশনের যে ব্যাপারটা, এই মুহূর্তে আপনি মনে হয় না যে আপনি প্রমোশন পাবেন। কোনো ক্ষেত্রে প্রমোশনের সাইন, প্রমোশনের যোগ আমি দেখতে পাচ্ছি না। আর যদিও পান, সেটা খুব খুব সীমিত, ওটা ধরার ভিতরে আসে না, অতএব আমি না বলবো। আদার্স সোর্স অফ ইনকাম হতে পারে, চেষ্টা চালিয়ে যান। আপনি এখনই প্রচেষ্টায় আছেন যে দুটো কাজ কি করে করব, আপনার হাতের রেখায় সেটা বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, এটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে যে দুটো সোর্সের থেকে কি করে ইনকাম করব। আপনি এটা চালিয়ে যেতে পারেন। আপনার হাতে অনলাইনের যে কোনো কাজ খুব ভালো হয়ে আছে, ঠিক আছে, ইন্টারনেট সংক্রান্ত কাজ যেটাকে বলা যায়, তো এইগুলো আপনার খুব ভালো আছে। নট স্যাটিসফাইড উইথ জব, ওটা তো দেখাই যাচ্ছে। পাবেন কি করে? রেজাল্ট যদি ভালো না পায়, তো সেক্ষেত্রে কর্মের ক্ষেত্র থেকে ভালো রেজাল্ট আপনি কি করে পাবেন? আপনার রেজাল্টের ক্ষেত্রে যদি সমস্যা হয়, তাহলে স্যাটিসফাইড কি করে হবেন? আপনার কর্মের থেকে সম্ভব না কখনো। এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এক এক করে ধরবো, এক একটা গ্রহের পজিশন নিয়ে আলোচনা করব, তারপরে বাকি রেখার বিষয়গুলোতে আসবো, আঙুলের বিষয়ে আসবো সম্পূর্ণ। যখনই আমি চন্দ্রের দিকে ধ্যান দিচ্ছি, চন্দ্রটা কিন্তু আপনার পরিপূরক নয়, অনেকটা বেশি ভালো বলবো না। ক্রস সাইন কয়েকটা মাত্রায় আছে, আর একাধিক ক্রস সাইনের জায়গায় উপস্থিত থাকার জন্য এটা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেবে, বারবার চিন্তা ভাবনা পরিবর্তনের দিকে নিয়ে যাবে, আপনাকে আপনার সমস্যার ক্ষেত্রটা অনেকটা বেশি প্রবল করিয়ে দেবে। আপনার যখনই ক্রস সাইন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে টেনশনটা বেশি হয়ে যায়, ছোটখাটো কথা নিয়েও অধিক চিন্তা ভাবনা করতে হয়। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানে, এমনকি কোথাও ভ্রমণে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবেন, বা সঠিকভাবে সবকিছু গুছিয়ে নিয়ে যাবেন, যাতে শারীরিক অসুস্থতা বা অন্যান্য বাধা না আসে। না হলে কিন্তু আপনি যখনই ভ্রমণে যাবেন, তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রের দিক দিয়ে আপনার একটু সাবধান থাকা অতি আবশ্যক। চন্দ্র আপনার হাতে অনেকটা বেশি খারাপ নেই, তবে রাত্রে ঘুমের ডিস্টার্ব মাঝে মাঝে দিয়ে দেবে। পেট সংক্রান্ত প্রবলেমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ঠিক আছে, এমনকি মেনস্ট্রুয়েশনের ডিস্টার্বসের সম্ভাবনাও কিন্তু বেশি হতে পারে। এই জায়গাটা আপনি দেখবেন মাঝে মাঝে। পেটের নিচে ব্যথা করার যে জায়গা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মাঝে। তো এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, একটা খুব সুন্দর সাইন আছে আপনার হাতে, সেটা হচ্ছে চতুর্ভুজ সাইন। চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে, বৈদেশিক উন্নতির সাথে কোনো না কোনো ভাবে এরা যুক্ত হতে পারে। আপনার প্রতিভার বিকাশের যে ব্যাপারটা আমি বলছিলাম, তার একটা প্রধান কারণ আপনার মাইন্ড লাইন অলরেডি চন্দ্রমুখী, আর চন্দ্রমুখী হয়েও এটা কিন্তু আপনার চতুর্ভুজের সাথে জয়েন্ট হয়ে আছে। তো যখনই চন্দ্রমুখী হয়ে চতুর্ভুজের সাথে দুটো একসাথে জয়েন্ট হয়ে থাকছে, সেক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বেটার রেজাল্ট দিচ্ছে। মনে রাখবেন, আপনার ভিতরে যে পরিমাণ ট্যালেন্ট আছে, যাই কিছু থাকুক না কেন, আপনি সেই ট্যালেন্টের থ্রু দিয়ে, সেই কর্মের থ্রু দিয়ে নিজেকে অনেক বেশি আপগ্রেড করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত রূপে আপনি গড়ে তুলতে পারবেন, নিজের সফলতার জায়গাটা অনেকটা বেশি নির্ধারণ করতে পারবেন নিজের দ্বারা। ঠিক আছে, বিশেষ করে প্রতিভার বিকাশটা, কারণ আপনি অধিক কল্পনাপ্রবণ এবং সঠিক কল্পনা করতে আপনি অনেক বেশি ভালোবাসেন। বিশেষ করে সেই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয় আপনার প্রফেশনাল বা আপনার প্রফেশনের সাথে জড়িয়ে আছে, সেই সমস্ত বিষয়ে আপনি কল্পনা করতে বেশি ভালোবাসেন। তো এই জায়গাটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে, যেহেতু এই পর্বে একটা চতুর্ভুজ সাইন আছে সেটা। নেক্সট বিষয় আমি যদি আসি, সেটা আমি আসবো আপনার মঙ্গলের ক্ষেত্রে। আপনার হাতে মঙ্গল খুব ছোট জায়গা নিয়েছে এবং পরিস্থিতি অনেকটা বেশি ভালো না। এটা আপনার সাহসিকতার লেভেলটাকে কমিয়ে দিচ্ছে, এটা আপনার মনের ভেতরের যে জোরটা আছে সেটা অনেকটা বেশি কমিয়ে দিচ্ছে, আপনাকে ভীতু বা অপদস্থ করে তুলছে ক্ষেত্র বিশেষে। এরকম টাইপের মঙ্গল শত্রু বৃদ্ধি করায়, এরকম টাইপের মঙ্গল আপনাকে পারফেক্টলি শান্তি দেবে না, মাঝে মাঝে অনেক বেশি টেনশন দেবে। টেনশন তো অলরেডি দিচ্ছে, চন্দ্রও দিচ্ছে, আপনার শনিও দিচ্ছে। আর মঙ্গল আপনাকে মাঝে মাঝে ডিস্টার্ব বেশি করিয়ে দেবে, রাগ এবং ক্রোধের জায়গাটা বেশি করিয়ে দেবে। মঙ্গল এই সমস্ত অঘটনগুলো, মানে সমস্যাগুলো বেশি বেশি করে তৈরি করিয়ে দেবে। মঙ্গলের ক্ষেত্রে আমি আর বিশেষ জায়গা না দেখলেও, যদি আরেকটু জায়গা পেতো, আরেকটু বড় হতো, তাহলে আপনি আশা করছি মোটামুটি ভালো রেজাল্ট মঙ্গল আপনাকে দিয়ে দিত। অর্থনৈতিক ক্ষেত্র এবং কর্জার দিক, বিশেষ করে কর্জার থেকে মুক্তির যে জায়গা, এই জায়গাটা কিন্তু উপস্থিত করিয়ে দিত আপনার হাতে। যাই হোক, নেক্সট বিষয়ে আমি আসবো আপনার বুধের পজিশন খুব ভালো আছে।
একেবারে খুব ভালো বুঝিয়ে কথা বলতে পারবেন, আপনি মিষ্টিভাষী মানুষ এবং খুব সুন্দর বুঝিয়ে কথাও বলেন তো বটেই, তার সাথে গুছিয়ে কথা বলা এবং কথার দ্বারা যে কাউকে সহসা ইমপ্রেস করার বিষয়টা থাকছে। আমি প্রথমে বললাম আপনি খুব মিষ্টিভাষী মানুষ, খুব মিষ্টি মিষ্টি কথা বলে থাকবেন এবং আপনার মিষ্টি কথার দ্বারা যে কাউকে আপন করে নেওয়ার সামর্থ্যও আপনার ভেতরে ভরপুর পরিমাণে হয়ে আছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বুধ যাদের ভালো থাকে তারা ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তারা নিজের কর্মের থ্রু দিয়ে উন্নতির জায়গাটাকে খুঁজে নিতে পারে। আপনার আগেও বলেছি যে প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশিত করার যে জায়গা সেটাও এরা খুঁজে পেয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো বেশি দেখা যায় যদি কারোর হাতে বুধের পজিশন ভালো থাকে, তাহলে বুধ যত বেশি স্ট্রং হবে বুদ্ধি তত বেশি হয়ে থাকবে। বিজনেস বা ব্যবসায়ের দিকে একটা মনোযোগ আপনার কিন্তু সবসময়ের জন্য থেকে আছে, আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থেকে যাচ্ছে। এবং সেই সাথে শরীর স্বাস্থ্য একটু বেশি পরিমাণ বেড়ে যেতে পারে, আপনি মোটা হয়ে যেতে পারেন, সাবধান থাকা অতি আবশ্যক। দুটো দুটো রেখা আছে, কমপ্লিট ম্যানেজমেন্ট ক্ষমতা আপনার ভিতরে আছে, যে কোনো কাজ গুছিয়ে করা, যে কোনো কথা গুছিয়ে বলা, কোন সময়ে কোন কথার প্রয়োগ করলে কেমন রেজাল্ট কেমন প্রফিট আসতে পারে এটা আপনি খুব ভালোভাবেই জানবেন। আপনার হাতে প্রমোশন যদিও অতটা বেশি ক্লিয়ার নেই, কিন্তু বুধের পজিশন দেখে মনে হচ্ছে কম বেশি প্রমোশন কিন্তু আপনি পাবেন, ছোট হোক বা বড় হোক। এই মুহূর্তে বড়টা হয়তো পাবেন না, কিন্তু ছোটখাটো আপনি পাবেন, বুধ আপনাকে দিয়ে দেবে। আপনার কথা বলার ধরন এবং বাচন ভঙ্গিমার দিকে তাকিয়ে এটা আমি বলছি। সুনাম এবং সম্মান দুটোই কি করে প্রাপ্তি করব, বিশেষ করে সুনাম কি করে বেশি করে প্রাপ্তি করব, তার একটা চাহিদা আপনার মনের ভিতরে অনেকটা বেশি হয়ে আছে, আপনি নিজেও সেটা চাইছেন যে কি করে আরো বেশি সম্মানকে আমি নিজের ভেতরে আনবো বা সবাই আমাকে কি করে সম্মান করবে সেই পথে আমি চলবো। এই ধরনের বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে আছে আপনার। রবির ক্ষেত্রে কয়েকটা ক্রস সাইন, রবির ক্ষেত্রে ক্রস সাইন ভালো ফলাফল দেয় না। রবির ক্ষেত্রে ক্রস সাইন যদি কারো থেকে থাকে, প্রথম যে বিষয়টা, কাজের থ্রু দিয়ে রেজাল্ট ঠিক মতো পেতে দেয় না, এটা আমি অনেকবার বলেছি। এবার কাজের শুরুতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখানেও কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি করিয়ে দেয়। ক্রস সাইন থাকলে সম্মান প্রতিপত্তি যতটা বেশি পাওয়া আপনার প্রয়োজন ছিল, যতটা বেশি আপনি সম্মান পেতেন, সেই সম্মানটা কিন্তু অতটা বেশি দেবে না বা অতটা বেশি কিন্তু আপনি পাবেন না, কারণ রবির ক্ষেত্রে ক্রস সাইন হয়ে আছে। রবির ক্ষেত্রে একাধিক ক্রস সাইন হয়ে থাকলে কাউকে পয়সা দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দেবেন, ফেরত না পাওয়ার জায়গাটা বেশি হয়ে থাকবে। কিন্তু রবি একটু নিচস্থ হয়ে আছে, আর তার সাথে সন্তানের পড়াশোনার যে দিক সেটাও একটু বিবেচনা করা উচিত, কারণ সন্তানের পড়াশোনায় একটু বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। রেখার ক্ষেত্রটা মোটামুটি মজবুত হয়ে আছে এবং মোটামুটি স্ট্রং হয়ে আছে। যাদের রবি রেখা স্ট্রং হয়ে থাকে তাদের ভিতরে ট্যালেন্ট থেকে থাকে প্রচুর পরিমাণে। সব থেকে মেইন বিষয়, এরা পপুলারিটি ফেমাসিটির অধিকারী হয়ে থাকে। যদি রবির ক্ষেত্রে খাড়া একটা রেখা দেখা যায় তাহলে মনে রাখার দরকার, এই রেখা কিন্তু সেই ব্যক্তিকে অনেকটা বেশি সম্মানের পর্যায়ে উপনীত করে, নিজের দমে নিজেকে খাড়া করতে সচেষ্ট হয়। হয়তো গাইডেন্সের আবশ্যকতা লাগে, অনেকে এদেরকে হেল্প করে বটে, কিন্তু তারপরেও নিজেকে পাওয়ারফুল করে গড়ে তোলার যে মানসিকতা সেটা এদের ভিতর অনেকটা বেশি দেখা যায়। আমি চতুর্ভুজ সাইনের ক্ষেত্রগুলো অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি, আর যখনই দেখতে পাচ্ছি যে রবির নিচে চতুর্ভুজ সাইন অনেকটা বেশি প্রবল হয়ে আছে, এটা কিন্তু আপনার রবি সংক্রান্ত বিষয়ে অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে ক্রস সাইন অনেকগুলো আছে বটে, তারপরেও আপনি যেখানেই চাকরি করুন না কেন তাদের সাথে যদি মতভেদের জায়গাটাও যদি থেকে থাকে সেটা খানিকটা দূর করিয়ে দেবে, তাদের সাথে মিশতে সহযোগিতা করাবে। আর আপনার যে মনে করুন কর্মের ক্ষেত্রে যে অসুবিধা, পপুলারিটি ফেমাসিটির ক্ষেত্রে যে অসুবিধা, সেইগুলোকে দূর করিয়ে দেবে। ঠিক আছে, কাজের লাস্টে রেজাল্ট পাওয়ার যে না সমস্যা সেটাও কিছুটা হলেও রিকভারি করিয়ে দেবে। যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে খুব বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে সেই ব্যক্তির জীবনে। যাদের রবি যত ভালো হয় তারা জীবনে তত বেশি উন্নতি করতে পারে, তাদের সফলতার মাত্রা অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে, এটা মনে রাখার দরকার। যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি জয়েন্ট হয়ে যেতে পারবেন এবং যে কোনো চাকরির থেকে আপনি খুব ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। এই চাকরির ক্ষেত্রটা কিন্তু আপনার সারা জীবন কম বেশি থেকে থাকবে এবং যে কোনো ক্ষেত্র থেকে এই বিষয়টা কিন্তু আপনার ভালো হয়ে আছে।
আপনার রবির পজিশন যদি দেখে থাকি তাহলে কিন্তু একটু নিচস্থ আছে, রবির পজিশন অনেকটা বেশি উন্নত নয়। আর রবির পজিশন যখন উন্নত হচ্ছে না, এটা কিন্তু পারফেক্ট রেজাল্ট আপনাকে দিচ্ছে না। ঠিক আছে, খরচা অধিক করে ফেলছেন আপনি। আর তারপরে রবির পজিশন অনেকটা বেশি ভালো না থাকার জন্য ক্ষেত্র বিশেষে সাময়িক সম্মানহানির জায়গা কিন্তু মাঝে মাঝে উপস্থিত হতে পারে। আমি যদি আপনার হাতে শনির পজিশন দেখে থাকি, তাহলে শনির পজিশনে একটা ক্রস সাইন দেখতে পাচ্ছেন, যেটা সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। সাংসারিক ক্ষেত্রে দুজনের মতবিরোধের মাত্রা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মেন্টালি টর্চার আপনাকে এতটা বেশি করিয়ে দিচ্ছে যেটা বলার নয়। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে এমনভাবে হচ্ছেন যে কারোর সামনে ঠিকমতো ভাবে দাঁড়াতেও ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। একা থাকলে যেন ভালো হয়, কারোর সাথে না মিশতে পারলে যেন ভালো হয়, নিজের কাছের লোক যারা আছে তারাও যেন দূরে সরে গেলে ভালো হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার বারবার মনে পড়বে বা এরকম ইচ্ছে হবে। এই যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, কর্মে কিন্তু প্রচন্ড পরিমাণে বাধার সম্মুখীন করিয়ে তুলছে আপনাকে। প্রচুর পরিমাণ কর্মে বাধা দিয়ে থাকছে, যেহেতু এই রেখাগুলো অনেক বেশি আড়ি হয়ে আছে সেজন্য। এর সাথে এই পর্যায়ে একটা বৃহৎ ক্রস সাইন, এটাই সব থেকে প্রবলেম তো বেশি করে তৈরি করে দিচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমি বললাম অনেক। আর নেক্সট পজিশন আর কিছু দেখছি না আমি তেমন। তবে এই যে রেখাগুলো, এগুলো যে শুধুমাত্র খারাপ দিকটাই দেখাবে তেমন নয়। এই যে রেখাগুলো কিন্তু আপনার বাস্তবিক কাজ কতটা কেমন হলে ভালো হতো বা কি ধরনের হলে ভালো হতো সেই জায়গাটাও কিন্তু বুঝিয়ে দেয়। শনির ক্ষেত্রেও কিন্তু কর্যার জায়গাটা অনেকটা বেশি উপস্থিত থাকতে আমি দেখছি। শনির থেকে একটা পর্যায়ে এই পর্যন্ত চলে গেছে, এটাও কিন্তু ফ্যামিলি সমস্যার যে জায়গা, বিশেষ করে বিবাহিত জীবনের যে সমস্যা, সেটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রেও একটু ধ্যান দেওয়া উচিত হবে। আর এই টাইপের সাইন যদি থেকে থাকে তাহলে তাদের এক্সপিরিয়েন্স অনেকটা বেশি হয়ে থাকে। এবং আরো একটা জিনিস হচ্ছে, যাদের এই সাইনটা থাকে, আপনি যখন দেখবেন ফ্রি হয়ে বসে থাকতে পারবেন না। ফ্রি হয়ে বসে থাকলে টেনশন হবে, মনে পড়বে কোন কাজ বাকি ছিল, কোন কাজ করা হয়নি, কোন কাজ আহ এখনো পেন্ডিং পড়ে আছে। এই সমস্ত বিষয়ের প্রতি একটা মনোযোগ অনেকটা বেশি থেকে থাকবে। আমি কিন্তু আপনার বৃহস্পতির পজিশনটাকে খারাপ বলবো না, খুব ভালো পজিশনে বৃহস্পতি অবস্থান করছে। এবং বৃহস্পতি ভালো থাকার জন্য মোটামুটি ভাবে আত্মীয় স্বজনদের বাড়িতেও আপনি কিন্তু কম বেশি সম্মান পেয়ে থাকবেন। আর এক্ষেত্রে একটা জিনিস, চতুর্ভুজ সাইন অনেকটা বেশি প্রবল থাকার জন্য আপনি কিন্তু ভালো মতো তার্কিক হয়ে অবস্থান করতে পারবেন। আপনার সামনে তর্ক করে জিততে পারবে এমন লোক খুব কম থাকবে, এই বিষয়টা কিন্তু দেখতে পাবেন। আপনার ভিতরে আধ্যাত্মিক মানসিকতার পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা বিশ্বাস অনেকটা বেশি হয়ে থাকবে। যাদের এরকম টাইপের চতুর্ভুজ সাইন থেকে থাকে, তারা ক্লিয়ার কাট থাকতে সবসময়ের জন্য ভালোবাসে। এই জিনিসটা কিন্তু খুব ভালো আছে, কাউকে বুঝিয়ে কথা বলার ক্ষমতা আপনার ভিতরে আছে, উপস্থিত বুদ্ধির পরিমাণ অনেকটা বেশি হয়ে আছে। মানুষকে হেল্প করার প্রতি একটা চাহিদাও আপনার ভিতরে আছে। একাধিক ইনকামের স্রোত কি করে জেনারেট করব সেদিকেও একটা মনোযোগ আপনার ভিতরে আছে। তবে হ্যাঁ, একটা জিনিস, প্রচুর পরিমাণে স্বাধীনচেতা মানসিকতা, নিজের মতো করে থাকা, কারোর আন্ডারে থাকতে না ইচ্ছা করা, এবং যেটা আপনি নিজেই বলছেন যে আমি জব করছি অথচ স্যাটিসফাইড নয়, তার একটা প্রধান কারণ হলো আপনি কারোর অর্ডার সহ্য করতে পারবেন না। হ্যাঁ, তবে বংশ পরম্পরাগত নিয়ম বা যে সমস্ত নিয়ম না হলে আমরা চলতে পারি না, সেই সমস্ত নিয়মের অনেকটা বেশি বিরোধিতায় আপনি যান না। তবে আপনার মনের থেকে যেটা মনে হয় যে এই নিয়মটা অনিয়ম হচ্ছে, সেটাকে আপনি পুরোপুরি ত্যাগ করে দেন। এটা কিন্তু অনেকটা ক্লিয়ার আছে। আমি আসবো আপনার মঙ্গলের পর্যায়ে। মঙ্গলের পর্যায়টা আপনি দেখুন, অনেকটা বেশি কিন্তু ভালো বলবো না। একটা সাইড নিচস্থ হয়ে আছে এবং তার সাথে বেশ কয়েকটা জায়গা অনেক বেশি গাড্ডা টাইপের হয়ে আছে। যখনই মঙ্গলের পর্যায়ে এরকম থেকে থাকে, শারীরিক অসুস্থতা অনেকটা বেশি হয়ে যায়। শরীর কিন্তু কখনোই একই লেভেলের সুস্থ থাকে না। ঠিক আছে? নেক্সট বিষয় হচ্ছে ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায়। নিজেকে অনেকটা বেশি দুর্বল দুর্বল মনে হতে থাকে। আর এটা যদি যত বেশি ভেতরের মঙ্গল যাদের যত বেশি খারাপ হয়ে থাকে, তাদের কিন্তু যেটা রাগ জেদ পরিমাণ অনেকটা বেশি হয়, এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে।
কোনো না কোনো সময় কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব একটু বাড়তে থাকে। নেক্সট বিষয় আমি যদি দেখাই সেটা হচ্ছে আপনার হাতে শুক্রের স্থান। শুক্রের স্থানটা কিন্তু অনেকটাই ভালো আছে, একটু নিচস্থ হয়ে আছে, তবে বিশেষ খারাপ পরিস্থিতির সম্মুখীন করাবে না। একাধিক রেখা আছে, অতএব কি করে আরো বেশি রিল্যাক্সেবল হওয়া যায়, আরো বেশি ইনকাম কি করে করা যায়, এমনকি অর্থনৈতিক দিক দিয়ে নিজেকে পাওয়ারফুল কি করে গড়ে তোলা যায়, এই সমস্ত চিন্তা ভাবনাও কিন্তু আপনার মাথার ভিতরে থাকবে। শুক্রের পজিশনটা বড় হওয়ার জন্য এটা সুখ সুবিধা, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবকিছু কিন্তু কম বেশি আপনাকে দিয়ে দেবে, সবকিছু কম বেশি আপনার থাকবে। ফ্যামিলির থেকে সাপোর্ট একটু কম পেলেও বাইরের থেকে কিন্তু সাপোর্ট আপনি কম বেশি পেয়ে থাকবেন। মার্শাল লেখাটা কিন্তু একটা এই পর্যায়ে চলে গেছে, একটা এই পর্যায়ে চলে গেছে, অতএব অসুবিধা নেই। আমি যদি এবার হার্ট লাইনের ক্ষেত্রে আসি তাহলে দেখবো হার্ট লাইন অনেকটা বেশি ডিস্টার্ব হয়ে আছে এবং এটা এই পর্যন্ত পৌঁছে গেছে। অতএব ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়ার জায়গাটা অনেকটা বেশি থেকে থাকে। আপনার ঘরের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেই সমস্ত দ্রব্যগুলো আপনি আগে রেখে দিয়ে দেন, যাতে সেই সমস্ত জিনিসের কম না পড়ে বা কমই না হয়। এই বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতে। রবি রেখার পজিশনও দুমুখী আছে, কাজের নলেজ বা কাজের স্কিলটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে। নিজের পছন্দের মতো জীবনসঙ্গী আপনি কম পেয়ে থাকবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে হার্ট লাইনের প্রথম পর্যায়টা ভালো থাকলেও পরবর্তী পর্যায় থেকে অনেক বেশি কাটিং সাইন আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি আছে। নেক্সট দেখবো আপনার হাতে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখাটা কিন্তু মোটামুটি ভাবে ভালো বলা যায়, অনেকটা বেশি বড় আছে, অনেকটা বেশি লম্বাও আছে, তবে একদম চন্দ্রমুখী হয়ে আছে। অতএব চন্দ্রের দিকে যদি চলে যায় মস্তিষ্ক রেখা, তাহলে যেটা বললাম প্রতিভার বিকাশ ঘটায়। যে কোনো কাজ ১০০ বার সঠিকভাবে চিন্তা ভাবনা করার পরে আপনি সেই কাজটাকে কোনো কাজ করার আগে ১০০ বার চিন্তা ভাবনা করে কিন্তু আপনি কাজ করে থাকেন, যার কারণে সেই কাজ থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারেন। নেক্সট বিষয়টা হলো, যাদের মস্তিষ্ক রেখা যত বেশি বড় হয় তাদের ব্রেনের ডেভেলপমেন্ট ক্ষমতা, স্মৃতিশক্তি বা ধারণ ক্ষমতা অনেকটা বেশি হয় এবং এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে যেটা বলার নয়। অনেক পুরনো কথাও এরা খুব সহজে মনে রাখতে পারে বা অনেক পুরনো কথাও কিন্তু আপনাদের সামনে বলে দিতে পারে। এই বিষয়গুলো হয়ে থাকে এদের হাতের ক্ষেত্রে। তবে লাক লাইনের পরিস্থিতিটা কিন্তু আপনার হাতে যথেষ্ট ভালো আছে। আমি মনে করি সারা জীবন হয়তো আপনি ইনকামকে সাথে নিয়ে চলতে পারবেন। নেক্সট আপনার হাতে আয়ু রেখার ক্ষেত্র। আপনার বর্তমান বয়স হচ্ছে 40। প্রথম বয়সে তো কম বেশি ইনকাম আয় উন্নতির জায়গাটা আমি দেখতে পাচ্ছি। প্রায় 24 এর কাছাকাছি থেকে যে ইনকামগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে আছে। যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অতএব সারা জীবন ইনকামের যে স্রোত, আমি এটা বলছি না যে অনেকটা বেশি হবে বা অনেকটা কম হবে, সেটা কিন্তু সারা জীবন কম বেশি বজায় থাকবে আপনার হাতের ক্ষেত্রে। প্রোগ্রেস লাইনের যে জায়গা সেগুলো দেখতে পাচ্ছি 40-এর পরে গিয়ে একটু স্তিমিত আছে এবং বেশ কয়েক বছর পরে কিন্তু ওটা আবার চালু হচ্ছে। নেক্সট বিষয়ে আসবো আমি আঙুলের ক্ষেত্রে। আঙুলের যে পরিধি সেটা দেখতে গেলে এই আঙুলের থেকে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের থেকে রিং ফিঙ্গারের যে পরিধি অনেকটা বেশি লম্বা। সেক্ষেত্রে বলতে গেলে এরা কিন্তু একটু রিস্কেবল স্বভাবের হয়ে থাকে, হুটপাট করে রিস্ক নিয়ে নেয় এবং রিস্ক নিতেও কিন্তু অনেক বেশি ভালোবাসে এরা। সব থেকে বড় বিষয় হলো, যাদের হাতে এই আঙুল অনেকটা বেশি লম্বা হয় তাদের ক্ষেত্রে দেখেছি একটু ইগো প্রবলেম বেশি থাকতে। আর ইগো প্রবলেম বেশি থাকার কারণেই কিন্তু অর্থনৈতিক সমস্যা অনেক ক্ষেত্রে দেখা দেয়। অর্থনৈতিকভাবেও কিন্তু এরা অত বেশি স্বাবলম্বী হতে পারে না, কারণ লিডারশিপ কোয়ালিটি আছে, সব মানুষকে পরিচালনা করতে পারে, তবে সব মানুষের সাথে সমানভাবে কম বেশি মেশেও বটে, তবে কিছু কিছু মানুষকে অনেকটা বেশি অ্যাভয়েড করে যায় এবং সেই সমস্ত মানুষকে নিজের করে নেওয়ার যে সামর্থ্য সেটাও কিন্তু খুব বেশি থাকে না এই ক্ষেত্রে। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি।
নেক্সট বিষয় আমি যদি আপনার লিটল ফিঙ্গারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটা কিন্তু একটু শর্ট হয়ে আছে। অতএব যে কোনো কাজের ক্ষেত্রে হুটোপাটে ডিসিশন নেওয়া, না ভেবে কাজ করা, যে কোনো কাজের থেকে যে কোনো কাজের ক্ষেত্র থেকে দ্রুত রেজাল্ট পাওয়ার সিদ্ধান্তটা নিয়ে নেওয়া, যার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু কাজ বিগড়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে যে উচ্চ পদের প্রতি একটা লোভ থাকা বা নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতি একটা চাহিদা বেশি থাকা। যাদের এরকম টাইপের সাইন থাকে তাদের এটা হয়ে থাকবে। বাবা-মাকে দেখভাল করতে চেয়েও কিন্তু পূর্ণরূপে আপনি পাচ্ছেন না। আর একটা ভবঘুরে টাইপের নেচারও কিন্তু আপনার ভেতরে একটু বেশি কাজ করছে। সবসময় যে রেগুলারলি ঘরে পড়ে থাকার ইচ্ছা বা একদম ঘরে থাকবো এই বিষয়টা কিন্তু অতটা মাথায় আসে না আপনার। একটু বাইরের দুনিয়াটা দেখা বা একটু খোলা হাওয়ায় ঘোরা এগুলো আপনার জন্য বেশি পছন্দের হয়ে থাকে। আঙুলের নর্ভস গুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে যার কারণে পরিষ্কার ভাষায় কথা বলার যে যোগ্যতা সেটাও আপনার আছে, লজিক্যালি কথা বলার যোগ্যতা আছে। তবে হ্যাঁ, কথা খুব বেশি বলে ফেলেন আপনি মাঝে, মাঝে। যেগুলো দরকার সেগুলো তো বলেনই, যেগুলো দরকার নেই সেগুলোও বলে থাকেন মাঝে, মাঝে। যার কারণে অসুবিধার জায়গাটা বেশি হয়। তবে লজিক্যালি কথা বলার জায়গাটা বেশ আছে আপনার হাতে। লজিক যুক্তি প্রয়োগের যে ক্ষমতা সেটাও আপনার হাতে যথেষ্ট পরিমাণে আছে। চতুর্ভুজ সাইন যেহেতু আছে এটা আপনাকে ভালো তার্কিক করে তুলবে। নেক্সট বিষয়টা আমি দেখব আপনার ডান হাতের থেকে। ডান হাতের এই পর্বে মনে হয় একটা তিল আছে দেখতে পাচ্ছি। যদি কালো দাগ বা তিল থাকে এটা সাংসারিক ক্ষেত্রে মহা ঝামেলার প্রতীক বলা যায়। দুজনের ভেতরে বন্ধনটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে। যদি ক্রস সাইন হয়ে হয়ে থাকে তাহলে। এখানেও কিন্তু এম সাইন আছে। নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা। তবে মস্তিষ্ক রেখাটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। অতএব ক্ষেত্র বিশেষে আমার মনে হয় অর্থাৎ ক্ষেত্র বিশেষে আপনার ব্রেন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট থাকবে, অনেকটা বেশি। এটা কিন্তু ক্লিয়ার। আর বিশেষ কোনো রেখা দেখছি না। মার্শাল রেখার প্রাদুর্ভাব একটু কম হয়ে আছে। তবে প্রোগ্রেস লাইনগুলো অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। আমি সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।